গাইস, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে এক রাতে ঠুংঠুং কাজ শেষে বাড়ি ফিরতেছিল। রাত তখন অনেক গভীর আর তাকে দ্রুত বাড়ি পৌঁছানোর দরকার ছিল, কারণ সে জানতো ঘরে তার স্ত্রী এবং সন্তান তার পথ চেয়ে বসে আছে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ রাস্তার ধারে সে একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। লোকটার মুখটা কেমন যেন অদ্ভুত ছিল এবং তার চারপাশে কিছু পুরনো পুতুল রাখা ছিল যা সে বিক্রি করতেছিল। দেখা মাত্রই ঠুংঠুং তার কাছে গেল এবং বলল, বাবা, এত রাতে দোকান খুলে বসে আছেন কি? ভূতেদের কাছে খেলনা বিক্রি করতেছেন নাকি? এই কথা শুনতেই বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে বলল, না বাবা, 3 দিন ধরে কিছু খাইনি, তাই দিন রাত এখানেই পড়ে থাকে, শুধু এই আশায় যে কেউ যদি একটা খেলনা কিনে নেয়। এই কথা শুনে ঠুংঠুংয়ের মায়া হলো। সে ভাবলো একটা পুতুল কিনেই নেই, ওনারও একটু উপকার হবে আর আমার মেয়েটাও খুশি হবে। তারপর সে একটা পুতুল কিনে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সে যত সামনের দিকে এগোচ্ছিল তার হাতের সেই পুতুলটার ওজন একটু একটু করে বাড়তেছিল। ভয়ে ঘাবড়ে গিয়ে সে সেখানেই থমকে দাঁড়ালো এবং পুতুলটিকে নিচে নামিয়ে রাখলো। তার আগে গাইস, আমি ইদানিং শুনতেছি ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো আর তোমাদের বেশি কিছু করতেই হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও, ফ্রি ফায়ার কে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি একজন পাবজি প্লেয়ার হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ার খেলে থাকলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কে জিতে। কিন্তু তখনই সে সেই বৃদ্ধের একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। ঠুংঠুং ভয়ে পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না, না সেই বৃদ্ধ আর না কোনো দোকান। ঠুংঠুং এবার সত্যি ভয় পেয়ে গেল। তখনই তার পিছন থেকে আবারও একটি আওয়াজ এলো। ভয়ে কাঁপতে কাঁপতে ঠুংঠুং আবার পিছনে ঘুরলো, কিন্তু সেখানেও কেউ ছিল না, শুধু সেই পুতুলটি ছিল যা এখন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। তখনই আচমকা হঠাৎ করে সেই পুতুলটি বলে উঠলো, বাবা, আমাকেও বাড়ি নিয়ে চলো না। এই কথাটি বলার সাথে সাথেই পুতুলটার আকার আস্তে আস্তে বড় হতে লাগলো। এই ভয়ানক দৃশ্য দেখেই ঠুংঠুং এর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এবং পরের মুহূর্তে তার তীব্র হার্ট অ্যাটাক হলো। সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে ওখানেই মারা গেল। পরের দিন সকালে তার স্ত্রী ও মেয়ে জানতে পারলো যে রাস্তার ধারে একটা পুতুলের সাথে মীরার বাবার লাশ পড়ে আছে, যে পুতুলটি সে মীরার জন্যই নিয়ে আসতেছিল। কিন্তু তারা এটা জানতো না যে সেই পুতুলটি নিজেই হেঁটে বাবার কাছে এসেছিল, যাতে একে একে সবাইকে নিজের গ্রাসে পরিণত করতে পারে। আর তখন থেকেই মীরা সেই পুতুলটিকে নিজের কাছে রেখে দিল, তার বাবার শেষ স্মৃতি মনে করে। এরপর আস্তে আস্তে সেই পুতুলটি মীরাকে নিজের বশে আনতে শুরু করলো এবং একদিন সেই মীরাকেও নিজের গ্রাসে পরিণত করে ফেললো। তো গাইস, এরপরে এমন কি ঘটেছিল যার কারণে মা পুরোপুরি ভেঙে পড়েছিল? হ্যাঁ, তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 3 চাই। আর তোমরা যারা এখনো পার্ট 1 দেখো নাই, এখনই দেখে আসো।